ফেসবুকে এখন নতুন নিয়ম আসছে। আগে যে ফটোগুলি আমরা দিতাম, ওই ফটোগুলি প্রচুর পরিমাণ নিউজ এঙ্গেজমেন্ট বাড়াতো এবং ইনকাম দিত। এখন আবার নতুন গাইডলাইন দেখলাম। এখন সব সময় ফেসবুক একটাই গাইডলাইন দিতেছে যে তোমরা বড় ভিডিওগুলি আপলোড করো। বড় ভিডিওর ভিতর যে অ্যাডগুলি শো করায়, এই অ্যাডগুলি থেকে টাকা দিচ্ছে। ফেসবুকে আসে অনেকেই কিন্তু বাড়ি গাড়ি করে ফেলাইছে। কারণ কি, তারা অনেক ভিডিও করতো আগে, আপলোড দিত বড় ভিডিও। আর এখন সেই আগের ক্রাইটেরিয়াগুলি পিছনে ফিরে গেছে। এখন নতুন করে ফেসবুক আবার সেই পিছনের ক্রাইটেরিয়াগুলি সামনে নিয়ে আসছে। মাঝখানে দিছিল ফটো পোস্ট করলেই প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট আসতো, রিচ আসতো। আমারও আসছে, ফটোর কারণে আমার 4 লক্ষ এঙ্গেজমেন্ট বেড়ে গেছিলো, সেখান থেকেই ইনকাম আসতো। এখন আবার নতুন গাইডলাইন দেখলাম, আবার এখন বড় বড় ভিডিও ছাড়তে বলতেছে। এই বড় ভিডিওর ভিতরে একেবারে মিনিমাম 10 থেকে 30 সেকেন্ড পর্যন্ত দেখতে হবে ভিডিওটা, তখন আপনার ওই ভিডিওর ভিতরে একটা অ্যাড শো করাবে। আর একটা অ্যাড শো করালে, যদি মনে করেন একটা ভিডিওতে 2টা অ্যাড শো করায়, সেখান থেকেই আপনার ইনকামটা আসবে। যারা নতুন মনিটাইজেশন পাইছেন তারাও কি করবেন, বড় বড় ভিডিওগুলি আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আর ছোট ভিডিও হইলে মিনিমাম 15 সেকেন্ডের উপরে দিতে হবে, তা না হলে আপনার ভিডিওগুলি অ্যালাউ হবে না। যারা গাইডলাইন দেখেন না, ফেসবুকে গাইডলাইন বোঝেন না, তারা এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, গাইডলাইন অনেক কিছু জানতে পারবেন। ভিডিও স্কিপ করবেন না, ভিডিও শেয়ার করে এবং সবাইকে জানাই দেবেন। কারণ আমার এই ভিডিওর ভিতরে সবসময় গাইডলাইন দেখেই কিন্তু আমি কথাগুলি বলি। ফেসবুক কখন কি বলছে সেই গাইডলাইনগুলি দেখেই আমি ভিডিওর ভিতরে রান্না বান্না করি। তার সাথে আমি গুরুত্বপূর্ণ কথাগুলি কেন বলি, যে অন্য মানুষই শিখবে। অনেকেই ক্লাস করে, অনেকেই ক্লাস করার পরে অনেকেই ক্লাস করতে পারে না। হয়তো নতুন কেউ স্টুডেন্ট, কেউ টাকা সামর্থ্য হয় না, টাকা দিয়ে ক্লাস করতে পারে না। তারা বেশি বেশি এই ভিডিওগুলি দেখলে অনেক কিছু শিখতে পারবেন। কারণ আমি অনেক ক্লাস করেছি, অনেক কিছু শিখছি, আপনাদেরকেও তাই শিখাইতেছি। আমি ফ্রিতেই শিখাইতেছি, যেহেতু আপনাদের একটা ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখে কাজে লাগে। এখন ফটোতে একেবারে রিস্ক কমাই দিচ্ছে, তারপরে এঙ্গেজমেন্টও কমাই দিচ্ছে। এখন আপনার ভিডিওতে বেশি ফোকাস দিচ্ছে। তাই আপনারা যত কষ্টই হোক, বড় বড় ভিডিওগুলি একটু কষ্ট করে করেন, করে তারপরে ভিডিওটা আপলোড দেন। আস্তে আস্তে দেখবেন, যখন ভিডিওটা 15 দিন 10 দিন একাধারে আপলোড দিতে থাকবেন, তখন একটা ভিডিও আপনার ভাইরাল হবে। আর একটা ভিডিও ভাইরাল হলে তখন সেই ভাইরাল ভিডিও থেকে আপনার অ্যাড শো করাবে। ফেসবুক সবসময় দেখে যে আপনি তার গাইডলাইন মেনে চলতেছেন কি না। যতদিন পর্যন্ত তার গাইডলাইন মেনে না চলবেন, এতদিন পর্যন্ত শুধু ভিডিও করবেন, কষ্ট করবেন, কোনো লাভ নাই। যত কষ্ট করবেন না কেন, কোনো লাভ নেই আপনার। কারণ শুধু ভিডিও ছাড়তেই থাকবেন, পোস্ট করতে থাকবেন, আপনি নিজেও মনে করবেন যে ফেসবুকে এত কষ্ট আর ভালো লাগে না। এখান থেকে অনেক মানুষ চলেই